নিজের পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করে রাখা, এবং আপনি যাবেন মক্কা শরীফ মদিনা শরীফ, সেটা থেকে আপনি ফিরে আসবেন নিরাপদে। এতটুক সম্পদ যদি আপনার থাকে তাহলে আপনার জন্য জীবনে একবার হজ করা ফরজ। বুঝতে পারছেন তো? এতটুক সম্পদ থাকলে তাহলে যেহেতু এটা আমাদের হজের সময় সামনে চলে আসছে, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সামর্থ্য থাকলে আপনাকে হজের জন্য, এখন তো আবার হজ করতে গেলে বহু নানানটা ঝামেলা, বুঝলেন নাই? এখন তো ঝামেলা, নিবন্ধন করতে হয়, অমুক করতে হয়, তমুক করতে হয়, টাকা জমা দিতে হয়, মানে জুলুম করতেছে মুসলমানদের ইবাদত করার জন্য, ফরজ ইবাদত করার জন্য জুলুম করতেছে, ফরজ ইবাদত করার জন্য জুলুম করতেছে। মুসলমানদেরকে কি করতেছে? জুলুম করা হচ্ছে। ইবাদত করার জন্য যাবে মানুষ, মুসলমান আজকে একটা মানুষ মক্কা শরীফে যাইতে, মদিনা শরীফ যাইতে বেশি টাকা লাগে না। স্বাভাবিক 70-80 হাজার টাকা হইলেই, 80 হাজার টাকা হইলে যাতায়াত হয়ে যায়। যারা উমরা করতে যায় 1 লাখ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায়, কিন্তু হজ করতে গিয়ে 5-7 লাখ টাকা নিয়ে নেয়। জুলুম, এটা হলো সিন্ডিকেট, জুলুম করতেছে মুসলমানদের প্রতি, এটা জুলুম করা হচ্ছে, তাদের ফরজ আমল করতে বাধা প্রদান করা হচ্ছে। এটা হলো মুসলমানদের প্রতিবাদ করতে হবে, তাদের ন্যায্য অধিকার এটা। কারণ তার ফরজ আমল করতে হলে যেটার প্রয়োজন সেটাকে তারা বাধা প্রদান করতেছে। কিন্তু মুসলমান ফরজই আদায় করে না, নামাজ আদায় করে না, তার হজ তার কাছে কি গুরুত্ব থাকতে পারে? অহন তো যায়, কইতে গেলে তো মুশকিল, নামের জন্য যায়। আমার হাজি সাহেব কইব, ফল্লা কইব, তেজকা কইব, বিভিন্ন রকমের অন টেকা আছে, যদি হজ করবার না দেয় মাইনসে কি কইব? আপনার টেকা আছে, হজ করতে যাইবেন, মাইনসে কি কইব সেই জন্য যাইবেন? হ্যাঁ, এটা তো আপনার হজের শর্ত পুরা হইল না। শর্ত আল্লাহ পাক আমাকে সম্পদ দিছে, আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য যাবে। সুবহান।